হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আরআরবি গ্রুপ ডির ফার্স্ট এক্সামটা হয়ে গেল 3rd আগস্ট। তো আজকের কোশ্চেন পেপার অ্যানালাইসিস এখানে করে দেওয়া হয়েছে। আর পরবর্তী যে এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য কি কি ইম্পর্টেন্ট আসতে পারে এখানে সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ডক্টর এন রাজাম উনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উনি হচ্ছেন ভায়োলিনের সঙ্গে যুক্ত। আচ্ছা, উনি হচ্ছেন হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক। ভায়োলিন হচ্ছে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে পড়ে। আর উনি এই বছর পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, সেই জন্যে নামটি ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এছাড়াও আরও অনেকেই পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন। তো যেগুলো ইম্পর্টেন্ট নেক্সট শিফটের জন্য সেগুলো আমি এখানে সমস্ত ডিসকাস করে দিয়েছি। আচ্ছা, পণ্ডিত শিবকুমার শর্মা নামটা ভীষণ আসে পরীক্ষাতে, পণ্ডিত শিবকুমার শর্মার নাম। তো উনিও কিন্তু হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত, মানে উনি সন্তুর বাজান। উনি কিন্তু পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডি। নেক্সট হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, উনিও কিন্তু পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এনারা কিন্তু এই বছর পাননি, এনারা আগে পেয়েছেন। উনি হচ্ছেন ফ্লুটের সঙ্গে যুক্ত, বাঁশুরি যেটা আমরা বলে থাকি। এই বছর পেয়েছেন পণ্ডিত কুমার বোস, উনি কিন্তু তবলা মাইস্ট্রো। উনি পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2026 সালে। নেক্সট, তরুণ ভট্টাচার্যা, উনিও মিউজিকের সঙ্গে যুক্ত, সন্তুর প্লেয়ার। উনি পদ্মশ্রী পেয়েছেন 2026 সালে। নেক্সট হচ্ছে পঙ্কজ উদাস, উনিও মিউজিকের সঙ্গে যুক্ত, উনি পস্থুমাস পেয়েছেন 2025 সালের। গজল সিঙ্গার ছিলেন, উনি মারা গেছেন এখন। আলকা ইয়াগনিক, উনি পদ্মভূষণ পেলেন এই বছর। মিউজিক আমরা সবাই জানি ওনাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এছাড়াও কিছু স্পোর্টসম্যান পেয়েছেন, যেমন রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, এনারা পেয়েছেন। ঠিক আছে, তো এর জন্য তো ওনারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, আমি সেটা এখানে রাখিনি। তো পদ্মভূষণ, পদ্মবিভূষণ এটা একবার দেখে যেও, পরীক্ষায় কিন্তু আসছে। নেক্সট, which state was declared closed by Iran to disrupt global oil supplies ডিউরিং 2026 ইউএস ইরান মিলিটারি কনফ্লিক্ট? তো আমরা সবাই জানি ইউএস ইরান যখন মিলিটারি কনফ্লিক্ট হয়েছিল, তাহলে স্ট্রেট অফ হরমুজ সেটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, ইরানের তরফ থেকে। তো এটাই স্ট্রেট অফ হরমুজ প্রচণ্ডভাবে নিউজে ছিল, সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এখান দিয়ে কিন্তু মেনলি আমাদের গ্লোবাল অয়েল সাপ্লাই, তেলের যে সাপ্লাই, সেটা কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ থেকেই হতো। নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট আমরা দেখে নিই, যেমন অপারেশন রাইজিং লায়ন 2026 সালে লঞ্চ করেছে কি? ইসরায়েল থেকে লঞ্চ করা হয়েছে। আর ইন্ডিয়া থেকে অপারেশন সিন্ধু লঞ্চ করা হয়েছে। তা কাদের জন্য নাম, যেসব ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান সিটিজেন্সদেরকে ওই ইসরায়েল ইরানের যে ঝামেলাটা হয়েছে ওখান থেকে যাতে ইভাকুয়েট করে আনা যায়, তার জন্য অপারেশন সিন্ধু লঞ্চ করা হয়েছে ভারতের তরফ থেকে। নেক্সট হচ্ছে, হুইচ সি ইজ কানেক্টেড টু দ্য পার্সিয়ান গালফ থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ? আনসার হয়ে যাবে গালফ অফ ওমান। নেক্সট, সায়েন্সের একটা কোশ্চেন, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজেস ফ্রম 40 জুল থেকে 140 জুল, একটা অবজেক্টের কাইনেটিক এনার্জি বলছে 40 জুল থেকে 140 জুলে বেড়ে গেছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? আমরা জানি কি ওয়ার্ক ডান কি হয়, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দুটোকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে ফাইটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে 140 মাইনাস 40 করলে কি হবে? 100 জুল হয়ে যাবে উত্তর। নেক্সট, ওয়্যার উইল দ্য 17th ব্যালন ডি অর সেরেমনি হেল্ড? আচ্ছা, এটা হয়েছে কোথায়? লন্ডনে হয়েছে, প্রথমবার প্যারিসের বাইরে হয়েছে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আর কত সালে হয়েছে? 2026 সালে যেহেতু হয়েছে, এই সব মাস ফাঁস মনে রাখার কোনো দরকার নেই, 2026 সালে হয়েছে, তাহলে 17th ব্যালন ডি অর সেরেমনি, যেটা লন্ডনে হয়েছে। আচ্ছা, নেক্সট, হ্যাঁ, এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আগের বছরের উইনার কে ছিলেন? অসম্যান্ড ডেম্বলি। আর সব থেকে বেশি এই অ্যাওয়ার্ডটি জিতেছেন কে? লিওনেল মেসি। নেক্সট, where was the bilateral summit between PM Narendra Modi and French President Emmanuel Macron held? তাহলে bilateral মিটিংটা কোথায় হয়েছে? সাবমিটটা হয়েছে কিন্তু মুম্বাইয়ে। ঠিক আছে, আমাদের নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রেঞ্চের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে। এর সঙ্গে কিছু ফ্যাক্টস আমাদের জেনে রাখতে হবে, যেমন এই পার্টনারশিপ যেটা হয়েছে সেটা একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ঠিক আছে, আচ্ছা, 2026 সালকে সেলিব্রেট করা হচ্ছে কি হিসেবে? না, ইন্ডিয়া ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন হিসেবে, খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে এআই সামিট, সেটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। এখানে কিন্তু এই ইমানুয়েল ম্যাক্রন ইনি কিন্তু প্রেজেন্ট ছিলেন, সেই জন্যে এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আর ইমানুয়েল ম্যাক্রন এই
নিয়ে ভারতবর্ষের চতুর্থবার এলেন, 4th টাইম এলেন, কিন্তু প্রথমবারের জন্য মুম্বাই এলেন। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2026 সালে জুন মাসে পিএম নরেন্দ্র মোদী উনি ফ্রান্স গেছিলেন। ফ্রান্সের নাইস বলে একটা কোস্টাল রিজিয়ন আছে, সেখানে গিয়ে ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ওনার মিটিং হয়েছে। নেক্সট হচ্ছে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে এই লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে। এই স্পোর্টস অ্যাওয়ার্ডে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে পেয়েছেন? কার্লোস আলকারাস, উনি স্পেনের বাসিন্দা। উনি কোন কি প্লেয়ার? না টেনিস প্লেয়ার। স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার পেয়েছেন কে? এরিনা সাবালেঙ্কা, উনি বেলারেসের প্লেয়ার, টেনিস প্লেয়ার উনিও। টিম অফ দ্য ইয়ার কি হয়েছে? প্যারিস সেন্ট জার্মান ফুটবলের। ব্রেক থ্রু অফ দ্য ইয়ার হচ্ছে ল্যান্ডো নরিস, ফর্মুলা 1 উনি। কামব্যাক অফ দ্য ইয়ার হয়েছে ররি ম্যাকরল, গল্ফের প্লেয়ার। ইয়াং স্পোর্টসম্যান পার্সন কে হয়েছেন? ল্যামিন ইয়ামেল, ফুটবলের। লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছেন? নাদিয়া কোমানেসি, উনি জিমন্যাস্টিক প্লেয়ার। ওয়ার্ল্ড অ্যাকশন স্পোর্টস অফ দ্য ইয়ার কে পেয়েছেন? পোল কিম। নেক্সট হচ্ছে স্পোর্টস পার্সন উইথ ডিসেবিলিটি কে হয়েছেন? গ্যাব্রিয়েল আরাউজো। স্পোর্টিং ইন্সপিরেশন কি পেয়েছেন ফুটবলের? হচ্ছে টনি ক্রুজ। আর হচ্ছে স্পোর্টস ফর গুড হচ্ছে ফুটবল মাস। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাক্ট থেকে কোশ্চেন আসছে। হু ডেভেলপ দ্য স্যাচে অ্যাপ? ঠিক আছে, এসএসসি এইচইটি এটা ডেভেলপ করেছে কিন্তু সি ডটের তরফ থেকে। ঠিক আছে, আচ্ছা এই স্যাচেট অ্যাপ এটা কিসের জন্যে? না ইন্ডিয়াস ন্যাশনাল ডিজাস্টার আর্লি ওয়ার্নিং অ্যাপ। কোনো ডিজাস্টার এলে যাতে সবাই আগে ভাগেই যাতে ওয়ার্নিং পেয়ে যায়, সেই জন্য এই অ্যাপসটি কিন্তু তৈরি করা হয়েছে। এটা আমাদের নরেন্দ্র মোদী কিন্তু মন কি বাত ওখানে বলেছিলেন এই অ্যাপসটার কথা। এই অ্যাপসের কি জানা যাবে? ফ্লাড হচ্ছে কোথায়, বন্যা হচ্ছে কোথায়, সাইক্লোন, আর্থকোয়েক, হিট ওয়েভস, এইসব সম্পর্কে যেসব ন্যাচারাল ডিজাস্টার আছে সেগুলো সম্পর্কে কিন্তু আগে ভাগে আমাদেরকে সচেতনতা বার্তা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেওয়া হবে। আচ্ছা, মন কি বাত 2025-এর এপ্রিল মাসে নরেন্দ্র মোদী জি এই অ্যাপসটার সম্পর্কে বলেছিলেন। এটা ডেভেলপ করা হয়েছে সি ডটের সাপোর্টে, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স। ইম্পর্টেন্ট, আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে নেবো। এর লঞ্চিং অথরিটি কার আন্ডারে আছে? সেটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে। টেকনিক্যাল পার্টনার করলাম সি ডট। আচ্ছা এর পারপাস কি? আর্লি ডিজাস্টার ওয়ার্নিং। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, লঞ্চ করেছে কিন্তু এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকে, কিন্তু ডেভেলপ করেছে সি ডটের তরফ থেকে। নেক্সট আমরা কিছু অ্যাপস সম্পর্কে জেনে নেব, যেমন হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ। এটাও ইম্পর্টেন্ট, নিউজে আসে। সেটাকে ডেভেলপ করেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে ডেভেলপ করা হয়েছে। এর মাধ্যমে কি করা হয়? মোবাইল ফোন যেগুলো লস্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেগুলো ব্লক করা হচ্ছে, চেক করা হয় সিম কানেকশনগুলোকে, মানে টেলিকমিউনিকেশন রিলেটেড যে কোনো ফ্রড রিলেটেড এখানে কিন্তু করা হয় এই সঞ্চার সাথী অ্যাপসের মাধ্যমে। নেক্সট হচ্ছে কিষাণ সারথী অ্যাপস। এখানে কি হচ্ছে? ফার্মার্সদেরকে হেল্প করা হচ্ছে ওয়েদার রিপোর্ট, ক্রপ অ্যাডভাইসারি অ্যান্ড গভর্নমেন্ট স্কিমস সম্পর্কে ফার্মার্সদের জন্য। আচ্ছা এটাকে ডেভেলপ করেছে কোন দুটো মিনিস্ট্রির আন্ডার থেকে ডেভেলপ করা হয়েছে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি অ্যান্ড হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম তামিলনাড়ুতে নতুন সিএম এলেন, ফেভারিট অ্যাক্টর আমাদের সবার বিজয় থালাপতি। উনি কোন পার্টি বিলং করেন? উনি এই পার্টিটা নিজেই বানিয়েছেন, সেটা হচ্ছে টিভিকে, তামিলাগা ভেত্রি কাজাগম। ঠিক আছে, ওনার আসল নাম হচ্ছে জোসেফ বিজয় থালাপতি নামে পরিচিত। উনি 234টা সিটের মধ্যে 108টা সিটে কিন্তু উনি জিতেছেন। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 2026। এখানে গোল্ড মেডেল মানে লং জাম্পে গোল্ড মেডেল কে জিতেছেন? আচ্ছা এইটা মনে রাখতে হবে, 8.15 মিটার লং জাম্প উনি মেরেছেন। ওনার নাম কি? মুরলী শ্রীশঙ্কর, উনি গোল্ড মেডেল পেয়েছেন। আচ্ছা এই খেলাটা কোথায় হয়েছিল? বেঙ্গালুরুতে হয়েছিল। নেক্সট হচ্ছে উইচ স্টেট লঞ্চড আরও 2026? মধ্যপ্রদেশের গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। এটা থিম কি? স্পোর্টস কালচার অ্যান্ড সাকসেস ফর ইউথ ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ স্পোর্টসের অ্যান্ড ইউথ তরফ থেকে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। আচ্ছা কিছু মিশন দেখে নেবো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। যেমন হচ্ছে মিশন বসুন্ধরা, কোন স্টেট থেকে লঞ্চ করা হয়েছে? আসামের তরফ থেকে। গৃহজ্যোতি যোজনা যেটা স্কিম সেটা হচ্ছে কর্ণাটকা। সুভদ্রা যোজনা উড়িষ্যার তরফ থেকে। মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা মহারাষ্ট্র। রায়তু ভরসা অন্ধ্রপ্রদেশের তরফ থেকে। কালাইগনার মাগালির উরিমাই
থোগাই স্কিম তামিলনাড়ুর তরফ থেকে। আর লাখপতি দিদি স্কিম এটা স্টেট ইনিশিয়েটিভ উত্তরাখণ্ডের সরকারের তরফ থেকে এটা লঞ্চ করা হয়েছে। নেক্সট হচ্ছে আরবিআই মনিটারি পলিসি কমিটি, এখান থেকে একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে উইচ মনিটারি পলিসি কমিটি মিটিং ওয়াজ হেল্ড ইন এপ্রিল 2026। এইটা কিন্তু 60তম মিটিং হলো মনিটারি পলিসি কমিটি, ঠিক আছে। গভর্নর আরবিআই গভর্নর ছিলেন হচ্ছে সঞ্জয় মালহোত্রা। এখানে সিপিআই ইনফ্লেশন প্রজেকশন কত দেওয়া হয়েছে, 4.6% দেওয়া হয়েছে। 6জন এখানে মেম্বার থাকে, আর মিনিমাম 4বার ওনাদের মিটিং করতে হবে, মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ওনাদেরকে মিটিংয়ে বসতে হয়। নেক্সট হচ্ছে রেপো রেট কত ধার্য করা হয়েছে, ডিসেম্বর 2025 এখানে বলেছে। এখনো পর্যন্ত কিন্তু এটাই চলছে, সেটা হচ্ছে 5.25%, ঠিক আছে। আগে 25 বেসিস পয়েন্ট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। নেক্সট, which communication satellite was launched by ISRO on 2nd November 2025 using the LV-M3 M5 বাহুবলী রকেট? তাহলে কোন কমিউনিকেশন স্যাটেলাইটকে লঞ্চ করেছে ইসরোর তরফ থেকে, আহ, কোন রকেটটা ইউজ করে? LV-M3 M5 বাহুবলী রকেটটা ইউজ করে। আনসার হয়ে যাবে কি কমিউনিকেশন স্যাটেলাইট 03 CMS-03। এই সম্পর্কে কিছু আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে নেব। এটা কিন্তু হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট, ঠিক আছে, হেভিয়েস্ট, এটা সব থেকে ভারী। এটার আরেকটা নাম হচ্ছে GSAT-7R, ঠিক আছে, এটা আরেকটা নামে ডাকা হয়। আচ্ছা, এটা মেনলি ডেভেলপ কেন করা হয়েছে না, স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স কমিউনিকেশনের জন্য এটা ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, এটা কি দ্বারা লঞ্চ করা হয়েছে? LV-M3। এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে বেশি হেভি লঞ্চ ভেহিকেলস LV-M3টা। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন অপারেশনাল ফ্লাইট দিয়ে এটা করা হয়েছে, সেটা হচ্ছে 5th অপারেশনাল ফ্লাইটের মাধ্যমে করা হচ্ছে। আচ্ছা, ডিসেম্বর 2025 সালে ইসরোর তরফ থেকে হেভিয়েস্ট কমার্শিয়াল পে লোড আমেরিকান কোম্পানির আন্ডারে করা হয়েছিল, সেটা কি না AST স্পেস মোবাইল। এর মিশন ছিল ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইটস। নেক্সট হচ্ছে 2026 সালে আমরা দেখলাম যে সিভিয়ারলি এফেক্টেড হয়েছে প্রি মনসুন স্টর্মের জন্য কোন স্টেট, যেখানে লাইটনিং হেভি রেনফলের জন্য ভীষণভাবে এফেক্টেড হয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, এটা ছাড়াও এটা 2026-এর মে মাসে আমরা দেখেছি। আরেকটা ছিল জুন মাসের নিউজে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে ফ্ল্যাড ফ্লাশ দেখা গেছিল। এটাও ইম্পর্টেন্ট হয়ে যায় নেক্সট এক্সামের জন্য। আচ্ছা, এটা আগেকার নিউজ কিন্তু অনেক সময় চলে আসে, সেটা হচ্ছে সাইক্লোন রেমাল। সাইক্লোন রেমালটা কোথায় দেখা গেছিল? ওয়েস্ট বেঙ্গল আর মিজোরামের এখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোন মিনিস্ট্রি রেসপন্সিবল থাকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য? আনসার হয়ে যাবে কি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। নেক্সট, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংকস রিভাইসড ইন্টারন্যাশনাল পভার্টি লাইন, ওয়ার্ল্ড ব্যাংকের তরফ, এক মিনিট, ইন্টারন্যাশনাল পভার্টি লাইন যেটা আছে সেটা রিভাইজ করেছে কি ওয়ার্ল্ড ব্যাংক, আবার রিভাইজ করেছে। সেই অনুযায়ী ইন্ডিয়ার এক্সট্রিম পভার্টি রেট 2022-23 সালে কত না 5.3%, ঠিক আছে। আচ্ছা, রিভাইজড আগে যে পভার্টি লাইন ছিল সেটা এখন নতুন করে আবার করা হয়েছে। সেখানে কি বলছে, $3 পার ডে যদি হয়, সেটাই হচ্ছে তার নিচে থাকলে তাদেরকে বলা হবে পভার্টির আন্ডারে আছে। সেটা আপডেট করা হয়েছে, সেটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটির ইয়েতে। ইন্ডিয়ার এক্সট্রিম পভার্টি কততে গেছে? 5.3%-এ। নেক্সট হচ্ছে হুইচ অর্গানাইজেশন লঞ্চড প্রজেক্ট সুর অর সুরিয়া? প্রজেক্ট সুর বা সুরিয়া কোন অর্গানাইজেশন থেকে লঞ্চ করা হয়েছে? সেটা হচ্ছে ইসরোর তরফ থেকে। এটা কিন্তু ইন্ডিয়ার নেক্সট জেনারেশন লঞ্চ প্যাড, মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার নেক্সট জেনারেশন লঞ্চ প্যাডের নাম কি? সুর বা সুরিয়া। এটার এক্সপেক্টেড টেস্ট ফ্লাইট কত সালে নেওয়া হবে? 2034 থেকে 35 সালের মধ্যে এটার এক্সপেক্টেড একটা টেস্ট ফ্লাইট দেওয়া হবে। নেক্সট, CBI's investigation into cyber slavery and digital arrest fraud mainly targets which region of Asia? তাহলে সিবিআই এর যে ইনভেস্টিগেশন হয়েছে সেখানে যে সাইবার স্লেভারি, ডিজিটাল অ্যারেস্ট, এই যে ফ্রডগুলো হচ্ছে, তাহলে মেনলি কোন রিজিয়নের মধ্যে এটা আছে? সেটা কিন্তু সাউথ ইস্ট এশিয়া, এই রিজিয়নটাতে সব থেকে বেশি দেখা যায়। যেসব কান্ট্রিগুলো আছে সেটা হচ্ছে মায়ানমার, কম্বোডিয়ান, থাইল্যান্ড, যেটা ফেমাসলি বলা হয় কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল। নেক্সট,
অস্কার অ্যাওয়ার্ড সম্পর্কে আমাদের দেখতে হবে, 98 ছিল এটা একাডেমি অ্যাওয়ার্ড। ইন্ডিয়ার অফিসিয়াল এন্ট্রি কোন সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে হোমবাউন্ড। এর ডিরেক্টরের নাম মনে রাখতে হবে নীরাজ ঘাইওয়ান। এছাড়াও যেগুলো অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট পিকচার পেয়েছে হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার আনাদার। এখানে প্রডিউসারের নামগুলো একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে পল টমাস অ্যান্ডারসন অ্যান্ড হচ্ছে সারা মার্ফি। নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন, মাইকেল বি জর্ডান, উনি প্রথমবারের জন্য পেয়েছেন এই অস্কার অ্যাওয়ার্ড। কোন সিনেমার জন্য, সিনার্স এর জন্য। বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন জেসি বাকলে, সিনেমার নাম হচ্ছে হ্যামনেট। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছেন সিন পিন, উনি কিন্তু ওই ওয়ান ব্যাটেল আফটার আনাদার সিনেমাটির জন্যই পেয়েছেন। নেক্সট হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফে, এই গ্রাফ রিলেটেড প্রশ্ন ফিজিক্স থেকে আসে। সেখানে বলছে যে দ্য গ্রাফ ইনক্লাইন টু দ্য টাইম অ্যাক্সিস, টাইম অ্যাক্সিসের মানে ইনক্লাইন্ড হয়ে আছে, তাহলে হোয়াট উইল বি দ্য স্টেট অফ অবজেক্টস ভেলোসিটি, তার ভেলোসিটিটা কি হবে? অবভিয়াসলি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে। নেক্সট হচ্ছে ক্লিয়ার স্কাই অ্যাপিয়ার্স ব্লু, আমরা যে আকাশটাকে দেখি সেটা ব্লু কালার কেন দেখি? এটা বিকজ অফ হচ্ছে রেইলিক স্ক্যাটারিং, স্ক্যাটারিং এর জন্য মেনলি হয়। কেন হচ্ছে স্ক্যাটারিং এর জন্য? সানলাইট যখন, সানলাইটে আমরা কি জানি ভিভ জিওর, ঠিক আছে, ভিআইবি জিওয়াই ওভার 7 কালার, 7টা কালার আছে। যখন এই সানলাইটটা যখন আর্থের অ্যাটমসফিয়ারে যখন প্রবেশ করে, তখন যে এয়ার মলিকিউলস গুলো আছে সেগুলো কি করে, স্ক্যাটার করতে থাকে। এই স্ক্যাটারের জন্য কি হয়, যেগুলো ছোট ছোট ওয়েভলেন্থের যে লাইটগুলো আছে, শর্টার ওয়েভলেন্থের লাইট, সেগুলো কি হয় মাচ মোর বেশি, অনেক বেশি স্ক্যাটার হয় লঙ্গার ওয়েভলেন্থের থেকে। এবার ব্লু কালার, বা আমরা জানি কি সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ, তো মানে ভায়োলেট আমরা জানি সব থেকে শর্টেস্ট, কিন্তু হচ্ছে ব্লু কালার হচ্ছে সব থেকে শর্ট ওয়েভলেন্থ হচ্ছে ব্লু কালার, ঠিক আছে। তার জন্য সেটা সব থেকে বেশি আমরা দেখতে পাই আকাশের মধ্যে। যদিও ভায়োলেট কালার সব থেকে বেশি স্ক্যাটার হয়, কিন্তু আমাদের চোখে সব থেকে বেশি সেন্সিটিভ হচ্ছে ব্লু কালারের জন্য। সেই জন্য ব্লু কালারটা আমরা দেখতে পাই, সেই জন্য আমাদের স্কাইটা কি কালার দেখতে পাই, আমরা ব্লু কালারের স্কাই আমরা দেখতে পাই। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্বের পাওয়ার বলে দিয়েছে 60 ওয়াট, আর ভোল্টেজ বলে দিয়েছে, কি বলেছে ইলেকট্রিক কারেন্ট কত ফ্লো হবে। আমরা ফর্মুলা জানি পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, তাহলে আই তাহলে কি হয়ে যাবে, পি বাই ভি হয়ে যাবে, পি বাই হচ্ছে ভি। পাওয়ার কত বলেছে, পাওয়ার বলেছে 60 বাই হচ্ছে 120, 0.5 হয়ে যাবে, 1/2 হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট হচ্ছে স্পিড অফ দ্য সাউন্ড হাইস্ট কোথায় দেখতে পাবো? স্পিড অফ দ্য সাউন্ড আমরা হাইস্ট দেখতে পাবো কিন্তু সলিডে। কারণ কি, সলিডের ক্ষেত্রে কি হয়, পার্টিকেলসগুলো খুব ক্লোজলি প্যাকড থাকে, একে অপরের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা অনেক বেশি স্ট্রং থাকে। একটা পার্টিকেল যখন ভাইব্রেট করে, তার পাশের পার্টিকেলটাকে খুব ইজিলি সে ভাইব্রেট করে দিতে পারে, যার জন্য কি হয় সাউন্ড পার্টিকেলসগুলো খুব ইজিলি মুভ করতে পারে। আর তার ঠিক উল্টোটা হবে গ্যাসের ক্ষেত্রে, প্রচণ্ড ভাবে ছড়িয়ে থাকে, তার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই কম, তার জন্য সব থেকে কম। আর যদি আমরা বলি লিকুইডের ক্ষেত্রে মাঝামাঝি, সেই জন্য সব থেকে বেশি হবে কিন্তু সলিডের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে লজ অফ কনজারভেশন অফ মাস, এটা কে দিয়েছে, থিওরিটা দিয়েছে ল্যাভোইশিয়ার। কত সালে, 1789 সালে। নেক্সট হচ্ছে ইন এ সলিউশন অফ 20 গ্রাম অফ কমন সল্ট, একটা সলিউশনের মধ্যে 20 গ্রাম কমন সল্ট আছে, এটা ডিজলভ হবে না, ডিজলভড হবে, এটা ডিজলভড হবে। এটা গুলে আছে কার সঙ্গে না, 80 গ্রাম অফ ওয়াটারের সঙ্গে, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য মাস পার্সেন্টেজ কনসেন্ট্রেশন, কত হবে? মাস পার্সেন্টেজ কনসেন্ট্রেশন বার করার জন্য কি করতে হয়, উপরে থাকবে সলিউটের মাস আর নিচে থাকবে সলিউশন। সলিউশন মানে কিন্তু সলিউট প্লাস হচ্ছে সলভেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে 20 প্লাস হচ্ছে 80, দুটো মিলিয়ে হচ্ছে সলিউশন হচ্ছে, তার জন্য নিচে এটা 100 হলো, তার জন্য উপরে কি হবে, উপরে হচ্ছে সলিউট হচ্ছে 20, আর নিচে কত হচ্ছে 20 প্লাস 80 সলিউশন, মানে হচ্ছে 100, ইন্টু 100 করে দিলে কত হবে, কেটে যাবে, মানে হচ্ছে 20% হবে। Which specific part of neuron is responsible for receiving electrical or chemical messages from other cell? আচ্ছা, একটা নিউরনের কোন স্পেসিফিক পার্টটা কাজে লাগে হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালকে রিসিভ করতে, সেটা হচ্ছে কি ডেনড্রাইটস। ডেনড্রাইটস হচ্ছে বেসিক্যালি যে ব্রাঞ্চ টাইপের দেখতে হয়, ঠিক আছে, এই ব্রাঞ্চ টাইপের দেখতে হয়, এর কাজই হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল কোনো সিগন্যালসকে রিসিভ করা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাইন্যাপস, আমরা যাব, ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে থাকে। সাইন্যাপস হচ্ছে একটা ছোট্ট গ্যাপ থাকে দুটো নার্ভ সেলের মধ্যে,
দুটো নার্ভ সেলের মধ্যে যে ছোট্ট গ্যাপটা থাকে যার মধ্যে দিয়ে সিগন্যালসটা পাস হচ্ছে তাকে আমরা বলে থাকি কি সাইন্যাপস। আচ্ছা, এর কাজটা কি? এর কাজ হচ্ছে নার্ভ ইম্পালসগুলোকে ট্রান্সমিট করা একটা নিউরন থেকে আরেকটাতে থ্রু নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। এদের মাঝখানে যে গ্যাপটা আছে, মানে নিউরনের মাঝখানে যে গ্যাপটি আছে, সেটাকে কি বলা হয়? সাইন্যাপটিক ক্লেফট। নেক্সট আমরা যাব অ্যাক্সন। অ্যাক্সনটা কি? অ্যাক্সন হচ্ছে লং ফাইবার অফ নিউরন। অ্যাক্সন হচ্ছে অনেক লম্বা, ঠিক আছে, এমনি এমনি করে থাকে, লং ফাইবার অফ নিউরন, যার মধ্যে কিন্তু এই নার্ভ ইম্পালসগুলো ক্যারি হয়ে অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি থেকে দূরে যায়, ঠিক আছে। এর ফাংশন কি? ইলেকট্রিক ইম্পালসগুলোকে ক্যারি করা, সেল বডি থেকে একজন টার্মিনাল পর্যন্ত পৌঁছে দেওয়া। নেক্সট হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট বললাম ব্রাঞ্চ টাইপের দেখতে হয় নার্ভ সেলের মধ্যে। তার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালসগুলোকে নিজের মধ্যে রিসিভ করা আর তারপর সেগুলোকে সেল বডির মধ্যে, সেল বডি হচ্ছে সাইটন, তার মধ্যে পাঠিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে মাইলিন সিথ। মাইলিন সিথ হচ্ছে একজনের বাইরে একটা প্রোটেক্টিভ একটা কভারিং থাকে, ফ্যাটি লেয়ার থাকে। এর কাজ কি? নার্ভ ইম্পালসে ট্রান্সমিশন করছে একজন, সেটাকে বাড়িয়ে দেওয়া, স্পিডটাকে বাড়িয়ে দেওয়া, আর প্লাস হচ্ছে একজনকে প্রোটেক্ট করছে। আচ্ছা, এর মাঝখানে এই মাইলিন সিদের মাঝখানে কিছু গ্যাপিং দেখা যায়, সেই গ্যাপগুলোকে কি বলা হয়? নোড অফ র্যানভিয়ার। নেক্সট হচ্ছে দ্য স্পিড অফ লাইট ইন এয়ার ইজ হচ্ছে লাইটের স্পিড বলে দিয়েছে কত, মানে সি এর ভ্যালু বলে দিয়েছে কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আনাদার মিডিয়ামে তার স্পিড বলে দিয়েছে কত? 2 × 10⁸। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি তাহলে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা জানি n = c/v। সি মানে হচ্ছে উপরে হচ্ছে স্পিড অফ দ্য লাইট, মানে 3 × 10⁸ ডিভাইডেড বাই হয়ে যাবে নিচে হচ্ছে 2, আনাদার মিডিয়ামে 2 × 10⁸। এটা কেটে যাবে, 3/2 মানে হচ্ছে 1.5 হয়ে যাবে ডিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান। তাহলে এই পর্যন্তই। কালকের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।